ओम शांति। আজকের अव्यक्तवाणी 10/6/1971। सेवा की धरनी तैयार करने का साधन सर्च लाइट। तो আমরা যদি সেবা করতে চাই আর সেবার ধরনী তৈরি করতে চাই তার সাধন বাবা বলছেন সার্চ লাইট। तो बाबा बोलছেন हर एक के मस्तक पर 3 रेखाएं कौन सी देख रहे हैं। तो बाबा আমাদের দেখছেন আমাদের মাথার মধ্যে 3টি রেখা बाबा দেখতে পাচ্ছেন। তো বাবা জিজ্ঞেস করছেন हर एक के मस्तक में প্রত্যেকের মাথায় মস্তকে 3টি রেখা কোনটা দেখা যাচ্ছে। आपको अपनी रेखाएं दिखाई देती है। মানে তোমরা নিজেদের এই রেখাগুলিকে দেখতে পাও। जैसे बाप के यादगार चित्र में सदैव 3 रेखाएं जरूर दिखाते हैं। बाबा বলছে যেমন শিব বাবার যে यादगार আছে স্মরণিকা সেই চিত্রের মধ্যে মানে শিবলিঙ্গের মধ্যে না সবসময় 3টে रेखा देखानो है। ऐसे ही हर एक शालिग्राम के मस्तक पर 3 रेखाएं कौन सी दिखाई देती है। बाबा एक ही भावे जेमन शिवलिंगे 3টে रेखा सब समय देखा जाए प्रत्येकटा शालिग्रामेर माथायो कोन 3টে रेखा देखा जाबे। मस्तक को कब दर्पण में देखा है। এবার আমাদের মাথায় 3টে রেখা আছে কিনা বাবা জিজ্ঞেস করছে। এবার আমরা তো নিজের মাথা দেখতে পাচ্ছি না। বাবা বলছে কেন দর্পণে নিজের কপালকে দেখোনি। তো দর্পণে নিজের কপালকে দেখেছো মানে 3টে রেখা আছে কিনা। कौन सा दर्पण में देखा है। এবার কোন দর্পণে দেখেছে এটা নেক্সট প্রশ্ন হবে। স্থূল দর্পণে তো মস্তকের উপরে 3টে রেখা দেখা যাবে না, এটাকে আমাদের সূক্ষ্ম দর্পণে দেখতে হবে। तो बाबा बोलছে हर एक के मस्तक पर एक रेखा व निशानी विजय की निशानी है। तो बाबा बोलছেন আমাদের প্রত্যেকের কপালে একটি রেখা বা চিহ্ন যেটা আছে সেটা হচ্ছে বিজয়ের চিহ্ন। विजय की निशानी होती है त्रिशूल। माने बाबा बोलছে विजयेर चिन्ह है त्रिशूल। त्रिशूल मन वाणी कर्म तीनों में सफलता की निशानी विजय की निशानी है। बाबा बोलছেন त्रिशूल त्रिशूलेर मध्य थाके ना 3খানা। तो बाबा 3टेके बोलছে मन वाणी कर्म तार माने 3टेतेই सफलतार चिन्ह होच्छे त्रिशूल। तार माने त्रिशूल होच्छे विजयेर चिन्ह। शक्तियों के चित्र में भी त्रिशूल दिखाते हैं। যখন এই শক্তি দেখানো হয় মানে শক্তি মানে দেবীদের চিহ্ন দেখানো হয় সেই ছবিতে त्रिशूल কিন্তু দেখানোই হয়। তার মানে শক্তি কে হবে যে নিজের মন বাণী कर्म 3টেতেই সফলতা পাবে সেই শক্তি হবে। तो हर एक के मस्तक में ये विजय की निशानी त्रिशूल है। तो আমাদের প্রত্যেকের মস্তকে এই বিজয়ের চিহ্ন হিসেবে কিন্তু त्रिशूल দেখানো আছে। त्रिशूल के ऊपर दूसरी रेखा व निशानी है बिंदी। तो একটা হয়ে গেল त्रिशूल। তারপরে বলছে त्रिशूलेर উপরে দ্বিতীয় রেখা 3টি রেখা বাবা দেখছেন তো একটা রেখা হলো त्रिशूल। তারপরে বাবা বলছে দ্বিতীয় রেখা হচ্ছে বা চিহ্ন হচ্ছে ওটা হচ্ছে বিন্দু। তার মানে আমি আত্মা বিন্দু স্বরূপ।
तीसरी रेखा फिर है त्रिशूल के नीचे जो लंबी लाइन होती है। তারপরে বাবা বলছে আরেকটা রেখা হচ্ছে ত্রিশূলের নিচের লাইনটা, যেটা একটা লম্বা লাইন টানা হয় ত্রিশূলের পরে। তো বাবা বলছে এটা হচ্ছে তৃতীয় রেখা। এটা কিসের প্রতীক? वो निशानी है लाइन क्लियर और केयरफुल की। তো এটা হলো চিহ্ন কিসের? আমাদের বুদ্ধির লাইন ক্লিয়ার থাকবে আর আমি আত্মা কেয়ারফুল থাকবো সবসময়, মানে অ্যালার্ট থাকবো, অ্যাটেনশনে থাকবো, সাবধান থাকবো। তো কেয়ারফুল ভি আর ক্লিয়ার ভি, তো আমাদেরকে দুটোই হতে হবে, কেয়ারফুল থাকতে হবে। মানে যে কোনো সময় বাবা তো বলে সব কিছু হঠাৎ হবে, अचानक का पाठ है, সেজন্য আমাকে সব সময় কেয়ারফুল থাকতে হবে। যে কোনো সময় যে কোনো দিক থেকে পরীক্ষা আসবে আমাদের, বিভিন্ন পরিস্থিতি হিসেবে, কোনো ব্যক্তি হিসেবে কোনো বিঘ্ন আসবে, তো আমাকে কেয়ারফুল থাকতে হবে, নিজের সেফটিতে রেখে ওটাকে পাসও করতে হবে। আরেকটা করতে হবে, বাবা বলছে ক্লিয়ারও থাকতে হবে। মানে যখনই পরিস্থিতি আসবে মন তো কখনো বলবে হ্যাঁ, কখনো বলবে না, তো হ্যাঁ না এর মধ্যে থাকবে, কিন্তু বুদ্ধি যেন নিজের নির্ণয় সেকেন্ডে করে নিতে পারে শ্রীমৎ প্রমাণ, যেন বুদ্ধির কাছে সব কিছু যেন ক্লিয়ার থাকে। মানে কেয়ারফুল থাকবো, পরিস্থিতি আসছে আর যে পরিস্থিতি আসবে কি করতে হবে সেটাও যেন আমার মধ্যে ক্লিয়ার থাকে। তো ত্রিশূলের ওখানে যে লাইন নিচে লম্বা ডান্ডা দেখায়, তার মানে হচ্ছে ওটা চিহ্ন আমাকে কেয়ারফুল আর ক্লিয়ার থাকতে হবে। मार्ग के बीच में कोई भी रुकावट ना आए। তো আমি যে পুরুষার্থ চলছে, আমার পুরুষার্থের মার্গে আমি এগিয়ে যাচ্ছি, সোজা গিয়ে লক্ষ্মীনারায়ণ হব, এই যে মার্গ আমি অতিক্রম করছি, এই মাঝখানে যেন কোনো রকম বাধা না আসে, তো সেটা আমাকে খেয়াল রাখতে হবে। तो तीसरी निशानी है सीधा मार्ग पर एक रस होके चलने वाले। तो तृतीय जो रेखा সেটা কি বোঝাচ্ছে? এক কথায় মানে সোজা পথে হাঁটতে হবে, এক রস হয়ে চলতে থাকতে হবে। तीनों ही रेखाएं व निशानियाँ हर एक के मस्तक पर देख रहे हैं। तो बाबा ये तीनटी रेखा আমাদের প্রত্যেকের কপালে দেখছেন। রেখায় সভি কি হতি है, বাবা বলছে রেখাগুলো কিন্তু প্রত্যেকের কাছেই আছে আর প্রত্যেক ক্ষেত্রেই হয়। लेकिन कोई की स्पष्ट होती है, कोई की स्पष्ट नहीं होती है। মানে আমাদের সকলেরই মস্তকে এই তিনটে লাইন তো আছেই, কিন্তু কি তফাৎ? কারো ক্ষেত্রে সে লাইনগুলো স্পষ্টভাবে আছে, তার মানে ক্লিয়ারলি বোঝা যায়, আর কারো ক্ষেত্রে এটা অতটা স্পষ্ট নেই। तो आपने अपने लकीर देखी है। এবার বাবার প্রশ্ন, তোমরা কি তোমাদের রেখাগুলিকে দেখেছো? त्रिशूल है, लाइन क्लियर भी है और आत्मिक स्थिति की बिंदी भी है। तो বাবা বলছে এখন প্রশ্ন পাওয়া করলেন কি আমরা কি নিজের লকির মানে তিনটি রেখা যেটা বাবা দেখতে পাচ্ছেন সেটা কি আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি? কি একটা ত্রিশূল দেখেছেন বাবা, মানে মন বাণী করম তিনটেতে আমি সফলতা পাচ্ছি। তারপরে বাবা কি দেখেছে? আরেকটা লাইন ক্লিয়ার, আমার লাইন একেবারে ক্লিয়ার আছে, আরেকটা আত্মিক স্থিতির বৃদ্ধি, যেটা বাবা দেখলেন। भक्त लोग भी मस्तक में तिलक की निशानी रखते हैं। তো ভক্তরাও কি করে? বাবা বলছে তারা নিজের কপালের মধ্যে
এরকম তিলকের চিহ্ন আঁকে। आप लोगों को मस्तक में लगाने की आवश्यकता नहीं है। তো বাবা বলছে আমরা তো আর ভক্ত নয়, সেজন্য আমাদেরকে আর কপালের মধ্যে ওই চিহ্নটা আঁকার দরকার নেই। सदैव अपने मस्तक की इन रेखाओं से अपनी स्थिति को परख सकते हो। এটা বাবা বললেন একটা চেকিং পয়েন্ট। সব সময় নিজের কপালের এই রেখাগুলির মাধ্যমে নিজের স্থিতিকে বাবা বলছে তোমরা পরখ করতে পারবে। তার মানে আমার স্থিতি কী রকম সেটা তো আমি নিজে যাচাই করতেই পারবো যে কোনো সময়, কি আমার মন বাণী করম তিনটেতে আমি সফলতা পাচ্ছি কিনা, আমি সবসময় আত্মঅভিমানী থাকছে কিনা, আমি আত্মা জ্যোতিস্বরূপ এটা মনে থাকছে কিনা, বা আমি আত্মা জ্যোতিস্বরূপ হয়ে কর্মেন্দ্রিয় দিয়ে কর্ম করাচ্ছি কিনা। আর তৃতীয় ছিল আমার লাইন বাবার সাথে একেবারে ক্লিয়ার আছে, আমি সবসময় কেয়ারফুল থাকি। এগুলো আমি যদি আমার স্থিতি দিয়ে এই জিনিসগুলো বুঝতে পারি তাহলে আমি বুঝবো আমার রেখাগুলো মস্তকের স্পষ্ট আছে না এখনও স্পষ্ট হয়নি। তো আমার স্থিতি আমার রেখাগুলোকে প্রত্যক্ষ করবে। तीनों ही रेखाएं तेज होनी चाहिए। মানে হওয়া কীরকম উচিত বললেন না, সবার মস্তকে দেখেছেন কারো স্পষ্ট আছে কারো এখনও স্পষ্ট হয়নি, কিন্তু হওয়া উচিত তিনটেই রেখা স্পষ্ট। তারপরে বাবা বলছেন तब ही साक्षात्कार मुहूर्त बन सकते हो। তার ফলে মানে তিনটে রেখা যদি স্পষ্ট থাকে তাহলেই কিন্তু তোমরা साक्षात्कार मुहूर्त होते पारबे। वह अपने कर्तव्यों को सफल कर सकते हो। तो তিনটি রেখা কিন্তু আমাদের স্পষ্ট লাগবে, তাহলে আমরা সাক্ষাৎকার মুহূর্ত হতে পারবো আর আমাদের কর্তব্যে আমরা সফলও হতে পারব। তারপরে বাবা বলছেন अब आप সার্ভিস पर जा रहे हो। মানে মধুবনে আসি আমরা নিজের মতো সব কিছু ভরে নিতে, রিফ্রেশ হয়ে যেতে। বাবা বলছে এখান থেকে যখন ফিরবে তখন তোমরা কোথায় যাচ্ছ? সার্ভিসে ফিরছো। अभी से ही उन आत्माओं के ऊपर अपनी सर्च लाइट ढालना शुरू करना है। তো বাবা বলছেন মানে মধুবন থেকে ফিরে আমরা কোথায় যাব? সেবায় যাব। তো এখন থেকে তোমরা একটা কাজ করো, ওই আত্মাদেরকে মানে ইমার্জ করো, নিজের সামনে ইমার্জ করে সে আত্মাদের উপরে সার্চ লাইট দেওয়া এখন থেকেই শুরু করে দাও। মানে আমরা ওইখানে সেবা স্থানে গিয়ে সেবা করব, কিন্তু ওই আত্মাদেরকে ইমার্জ করে ওদেরকে সার্চ লাইট দিতে এখন থেকে শুরু করো। शुरू की है वह वहाँ जाकर शुरू करेंगे। तब जिज्ञेस करছে সার্চ লাইট দেওয়া শুরু হয়ে গেছে না ভাবছো ওখানে গিয়ে বাবা সার্চ লাইট দেব? सर्च लाइट की रोशनी दूर से ही जाती है। সেন বাবা মনে করিয়ে দিচ্ছে তোমরা কি দিতে বলেছি? সার্চ লাইট। আমি তো বলিনি তোমাকে বাল্ব থেকে লাইট দিতে। বাল্বের লাইট হয়তো বেশি দূর অবধি নাই যেতে পারে, কিন্তু সার্চ লাইটের আলো কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। তো সেটা বাবা বলছেন। তারপরে বাবা বলছেন তো यहाँ से ही सर्च लाइट डालनी है। একটা কাজ করো, এখান থেকেই সার্চ লাইট দেওয়া শুরু করে দাও। মানে আমরা যেখানে আছি মধুবনে ওখান থেকেই আমার সেবা স্থানে গিয়ে যে সেবা করব সে আত্মাদেরকে ইমার্জ করে তাদেরকে এখন থেকেই সার্চ লাইট দাও, কেন সার্চ লাইট অনেক দূর থেকেই কাজ করতে পারে। आप तो यहाँ से ही सर्च लाइट डालनी है, आत्माओं को चुन सकते हो। মানে কোন কোন আত্মাদের আমরা সেবা করব সে আত্মাদেরকে বেছে নিতে পারো এখন থেকেই, বেছে নিয়ে তার উপরে সার্চ লাইট দাও।
यहाँ से ही कार्य शुरू करने से वहाँ जाते ही प्रत्येक सबूत दिखाई देगा। বাবা বলছে যদি তোমরা এখন থেকে কাজ আরম্ভ করে দাও, মানে সার্চ লাইট দাও আত্মাদেরকে, তাহলে যখন তোমরা ওইখানে পৌঁছবে, ওখানে যাওয়া মাত্রই কিন্তু প্রত্যক্ষ প্রমাণ তোমরা পেয়ে যাবে। মানে আমার সার্চ লাইট অলরেডি অতদিনে ওই আত্মাদেরকে ভেতর থেকে রেডি করে দেবে। सर्च लाइट बन कर के ही चलते फिरते हो या जब बैठे हो तब ही सर्च लाइट देते हो? এটা বাবার আরেকটা প্রশ্ন। বাবা তো বলছে এখান থেকে সার্চ লাইট দাও, তো বাবা বলছে চলতে ফিরতে, মানে চলাফেরা করার সময় তখনও তুমি কি সার্চ লাইট দিচ্ছ? না যখন আমি এক জায়গায় বসে পড়বো তখন আমি বসে বসে সার্চ লাইট দেবো। আমি কীরকমভাবে सर्च लाइट दी? निरंतर सर्च लाइट समझकर चारों ओर वायुमंडल को बनाने का कर्तव्य अभी से ही करना है। तो बाबा বলছে খালি আমরা এক জায়গায় বসলাম তখন আমি আত্মা সার্চ লাইট, মানে আমি আত্মা সার্চ লাইট পজিশনে এসে সব আত্মাকে সার্চ লাইট দিচ্ছি, এরকম করা যাবে না। বাবা বলছে এখন 24 ঘন্টা হাঁটছি, বসছি, চলছি, ফিরছি, সবসময় সার্চ লাইট দিতে হবে। ভাবছে নিরন্তর সার্চ লাইটের অনুভব করতে হবে। আর যখন আমি আত্মার সার্চ লাইট দিচ্ছি চতুর্দিকের বায়ুমণ্ডল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো বাবা বলছেন সব সময়ের জন্য সার্চ লাইট হয়ে চারদিকে বায়ুমণ্ডলকে পজিটিভ বানাবার এখন আমাদের কর্তব্য করতে হবে। जो वहाँ जाते ही वायुमंडल के आकर्षण से समीप आने वाली आत्माएं अपना सहज ही भाग्य पा सके। तो बाबा বলছেন নিরন্তর সার্চ লাইট দিয়ে কি করতে হবে? আমি যখন ওখানে ফিরব অলরেডি তখন থেকে বায়ুমণ্ডলের আকর্ষণ, মানে বায়ুমণ্ডল এত পজিটিভ হয়ে থাকবে কি বায়ুমণ্ডলের আকর্ষণে সব আত্মারা ওইখানে চলে আসবে। तो बाबा बोलছেন जो वहाँ जाते ही वायुमंडल के आकर्षण से समीप आने वाली आत्माएं अपना सहज ही भाग्य पा सकती है। মানে আমি এখান থেকে সার্চ লাইট দিলাম, বায়ুমণ্ডল পজিটিভ হয়ে রইল, সব আত্মা ওখানে আকর্ষিত হলো, সব আত্মা ওখানে এলো আর তাদের ভাগ্য তারা সহজেই প্রাপ্ত করে নিল। क्योंकि মানে এরকম এখন আমাদের করতে হবে, আগে থেকে সার্চ লাইট দিতে হবে। কেন? अभी समय कम है और सफलता 1000 गुना दिखानी है। বলে কেন? এখন তো শেষ সময় চলে এসছে, সেজন্য এখন বাবা বলছেন সময় কিন্তু খুব কম রয়ে গেছে আর কাজ অনেক বেশি, সেজন্য 1000 গুণ সফলতা আমাদেরকে দেখাতেই হবে। पहले का समय और था। বাবা বলছে আগের সময়টা কিন্তু অন্য ছিল। समय ज़्यादा था और सफलता कम होती थी। तो आगे की হতো সময় অনেক বেশি ছিল, সেজন্য সফলতা কম হয়ে যেত। আর এখন বাবা বলছে সময় কম আর সফলতা 1000 গুণ করতে হবে। তো বাবা এখন কি বলছেন আমাদেরকে? तो पहले का समय और था, समय ज़्यादा सफलता कम होती थी। এখন সময় কম, সফলতা আমাদের 1000 গুণ করতে হবে। তো वो প্ল্যান বানানা है, সেজন্য এখন ওই রকম প্ল্যান বানাও। প্ল্যান के पहले প্লেন बनना है। এখানে বাবা দুটো শব্দকে একটু ম্যাচিং করেছে, একটা হয় প্ল্যান, একটা হয় প্লেন। তো বাবা বলছে প্ল্যান বানাবার আগে, প্ল্যান মানে পরিকল্পনা করার আগে, আমি এটা করব, এটা করব, এটা করব, এই প্ল্যান করার আগে আমাদেরকে প্লেন হতে হবে। প্লেন মানে আত্মা একেবারে সরল হয়ে যাবে, একেবারে ক্লিন ক্লিয়ার হয়ে যাবে, প্লেন হয়ে থাকবে।
प्लान के पहले प्लेन बनना है। अगर प्लेन बन गए तो प्लान प्रैक्टिकल में ठीक आ जाएगा। মানে আমার স্থিতি যদি প্লেন হয়ে যায় তাহলে বা বলছে তোমরা যে প্র্যাকটিক্যালে যে প্ল্যান তৈরি করছো সেটাও কিন্তু ঠিকঠাক প্ল্যানিং মানে যা প্ল্যানিং করছি সেই অনুরূপ প্র্যাকটিক্যালে হয়ে যাবে। प्लेन बनने से ही প্ল্যান ঠিক চল सकेगा। মানে আমি যখন সেবায় নামছি আমার স্থিতি একেবারে প্লেন স্থিতি হতে হবে, মানে একেবারে পরিষ্কার, সবার জন্য শুভভাবনা শুভকামনা, সবাইকে আমি শ্রেষ্ঠ দৃষ্টি দিয়ে দেখছি, কারোর জন্য মনে কোনো কিছু ধরে রাখেনি, নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল বাণী যেগুলো বাবা বলে, ওই সবগুলো থাকলে আমি একেবারে প্লেন স্থিতিতে এখন আমি যা প্ল্যানিং করেছি ওই প্ল্যানিং ঠিকমতো এবার কাজ করবে। प्लेन बनने के बाद फिर प्लान क्या रखना है जिससे सदा सफलता प्राप्त हो। तो बाबा বলছে এবার আমি প্লেন অবস্থায় চলে এলাম, আমি প্ল্যানও ঠিকমতো বানিয়ে ফেললাম। তো বাবা বলছে এবার কি প্ল্যান বানাবো যাতে আমি আত্মা সফলতা প্রাপ্ত করতে পারি সব সময়। তো তার জন্য প্ল্যানিংয়ের মধ্যে কি কি থাকবে। सो थोड़े में सुनाते हैं जो कभी भूले नहीं। तो বাবা বলছে সেটা আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি, হ্যাঁ, যেন তোমরা ভুলে না যাও। एक तो याद रखना हम सब एक मत है, अर्थात एक के ही मत पर एक मति। তো বাবা বলছে অল্পের মধ্যে শুনিয়ে দিচ্ছে কি প্ল্যানিং আমরা করব। প্রথমে মনে রাখতে হবে আমাদের সবার হচ্ছে একমত, তার মানে আমরা একেরই মতে চলি, আমরা একমতি। दूसरी बात, वाणी में सदैव एक का ही नाम बार बार अपने को व दूसरों को स्मृति में दिलाना है। আর দ্বিতীয় হচ্ছে আমি যখনই বাণীতে আসছি তখন আমার মুখে বারে বারে যেন বাবার নাম থাকে, আর আমি আত্মা অন্যকেও যেন বাবার কথা স্মরণ করিয়ে দিই। এটা হয়ে গেল দ্বিতীয়। तीसरी बात है चलन अथवा कर्म में इकोनॉमी हो। আর তৃতীয় বাবা বলছে আমাদের চলন বা আমাদের কর্মে কিন্তু ইকোনমি দেখা যাবে। न सिर्फ तन से इकोनॉमी करनी है लेकिन वाणी से भी इकोनॉमी हो, संकल्प में भी इकोनॉमी हो, समय में भी इकोनॉमी हो। तो बाबा বলছে এখন আর কি করতে হবে আমাদের। বাবা বলছে এবার তৃতীয় হয়ে গেল চলন আর কর্মে ইকোনমি, আমাদের শরীর দিয়ে ইকোনমি, বাণীতে ইকোনমি, সংকল্পে ইকোনমি, সময়ে ইকোনমি। तो चलन में भी सभी प्रकार की इकोनॉमी हो। তা আমাদের চলনটাও এমন হতে হবে কি চলনের মধ্যেও কিন্তু সব রকম ইকোনমি থাকছে। तो ये तीनों ही बातें एक मति, एक का नाम अर्थात एक नामी और फिर इकोनॉमी। तो বাবা বলছে এই তিনটি বিষয় আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রাখতে হবে, একমতি, একই नाम और एक नामी होते होवे, और फिर इकोनॉमी होना है, आगे एक नामी परे इकोनॉमी करते होवे। ये तीनों ही बातें सदैव स्मृति में रख फिर कदम उठाना और संकल्प को वाणी में लाना है। तो बाबा বলছে তিনটে বিষয় মনে রেখে তারপরে আমাদের পদক্ষেপ নিতে হবে বা সংকল্প করে বাণীতে আসতে হবে, আর এগুলো যেন আমাদের প্ল্যানের মধ্যে থাকে। তো আজকে আমরা এখানেই থামব। তো বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন কি যেমন বাবার যে স্মরণিকা চিত্র আছে শিবলিঙ্গ, ওর মধ্যে সবসময় তিনটি রেখা দেখানো হয়। একইভাবে আমরা শালিগ্রাম, আমাদেরও মাথায় তিনটি রেখা দেখা যাচ্ছে।
বলছে সেই রেখাটা আমরা চাইলে দর্পণে দেখতে পারি, কিন্তু কোন দর্পণ? ওটা তো আর স্থূল দর্পণে হবে না। শোনো বাবা এটা প্রশ্ন রেখে ছেড়েছেন। তারপরে বাবা বলছে আমাদের কপালে বাবা 3টি রেখা দেখতে পাচ্ছেন। একটি রেখা হলো বিজয়ের চিহ্ন, আর বিজয়ের চিহ্ন বলতে ওটা হলো ত্রিশূল। আর ত্রিশূল মানে হয় মন, বাণী, কর্ম, এই 3টেতেই আমি আত্মা সফলতা পাচ্ছি, বিজয়ের চিহ্ন। যেন বাবা বলছে দেবীদের মানে শক্তিদের মানে চিত্রতে, ছবিতে সবসময় কিন্তু ত্রিশূল দেখানো হয়। তো এটা হলো বিজয়ের চিহ্ন, ত্রিশূল। দ্বিতীয় বাবা বলছে আমাদের আরেকটা চিহ্ন আছে, যেটা হচ্ছে জ্যোতিবিন্দু, আমি আত্মার যথার্থ স্বরূপ। আর তৃতীয় বাবা বলছে ত্রিশূলের নিচে একটা লম্বা লাইন আছে, সে লাইনটার মানে হলো আমি আত্মা কেয়ারফুল অ্যান্ড ক্লিয়ার। তারপরে বাবা বলছে এবার এই পথে চলতে চলতে, হ্যাঁ বাবা তো আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, এই পথে চলতে চলতে আমাদের অবস্থা কীরকম থাকতে হবে? একরস অবস্থা থাকতে হবে। কিন্তু বাবা বলছে বাবা দেখেন আমাদের সবার মস্তকে রেখাগুলো স্পষ্ট নেই, কারো কারো মধ্যে স্পষ্ট আছে, কিন্তু হওয়া কি উচিত? এই 3টে লাইন যেন সব সময় স্পষ্ট থাকে আর তেজ দেখা যায়। যদি এই 3টে স্পষ্ট থাকে তাহলে বাবা বলছে তুমি সাক্ষাৎকার মূরত হতে পারবে, তাহলেই তুমি নিজের কর্তব্যের মধ্যে সফলতা প্রাপ্ত করতে পারবে। তো এখন তোমরা আবার যখন ফিরে যাবে, ওটা তোমাদের সেবা স্থান, সেবার জন্য। তাহলে এখন একটা কাজ করো, এখানে থাকতে থাকতে এখান থেকে সার্চ লাইট দেওয়া শুরু করো ওই আত্মাদেরকে বেছে বেছে, যাদেরকে আমাদের ডাকতে হবে, যাদেরকে বাবার পরিচয় দিতে হবে, তাদেরকে মার্জ করে তাদেরকে এখন থেকে সার্চ লাইট দাও। তারপরে বাবা বলছে সার্চ লাইট তোমরা কখন দাও? এক জায়গায় বসে বসে দাও না, চলতে ফিরতে উঠতে बैठते তোমরা সার্চ লাইট দাও। বাবা বলছে সার্চ লাইট নিরন্তর হতে হবে, যাতে চারিদিকের বায়ুমণ্ডল যেন পজিটিভ হয়ে যায়, চার্জ হয়ে যায়। তাহলে কী হবে, যে কোনো আত্মা সেই ভাইব্রেশনে বায়ুমণ্ডলে এলেই সহজেই নিজের ভাগ্য তৈরি করতে পারবে। এখন বাবা বলছে সময় কম, আর সফলতা কিন্তু আমাদের 1000 গুণা করে দেখাতে হবে। আগে সময় অনেক বেশি ছিল, যেন সফলতা কম হতো, কিন্তু এখন সময় কম, সফলতা 1000 গুণা লাগবে। সেজন্য কী করো, প্লেন হয়ে প্ল্যান বানাও। আর প্ল্যানের মধ্যে কি থাকবে? বাবা বলছে এক থাকবে একমত, দ্বিতীয় থাকবে বাবা বলছে বাবার নাম, যেটা বারে বারে আসবে, আর তৃতীয় হচ্ছে ইকোনমি করতে হবে, সব কিছুতে ইকোনমি দরকার। তো বাবা বলছে একমতি, একের নাম, আর এক নামই আর ইকোনমি, এগুলো 3টেই কথা স্মৃতিতে রেখে প্ল্যান বানাবো, আর প্লেন স্থিতি দিয়ে সেই প্ল্যানটা আমরা ইমপ্লিমেন্ট করব। আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।